এই দুইটা সংখ্যা ভাইয়া তোমার নিউক্লিওটাইডের ক্ষেত্রে জানলেই চলবে। এই চ্যাপ্টারে আর কিছু জানার দরকার নাই, ঠিক আছে। এটা ভাইয়া অনেক হায়ার স্ট্যান্ডার্ডের বইয়ে এটা নিয়েও কনফিউশন আছে। মাঝে মাঝে তারা বলে যে এই আর্মটা দিয়ে রাইবোজোম বুঝতে পারে যে কোন ধরনের টিআরএনএ এটা। এখন এই অ্যামিনো অ্যাসিড রে রাইবোজোমের কাছে নিয়ে যায় কে, ট্রান্সফার করে কে ভাই বলো তো? এই টিআরএনএ হলো রাইবোজোমের কাছে নিয়ে যায়, ঠিক আছে। এখন টিআরএনএ টি দিয়ে আরেকটা কথা মনে রাখবা। সেই কথাটা কি জানো? টিআরএনএ টি দিয়ে মনে রাখবা টাইনি। টাইনি মানে সবচেয়ে ছোট, অর্থাৎ তুমি যত প্রকার আরএনএ পড়বা তার মধ্যে সবচেয়ে ছোট কি? টিআরএনএ। এখন যেহেতু ভাই এটা সবচেয়ে ছোট, তাহলে এটা কয়টা নিউক্লিওটাইড দিয়ে তৈরি এটা আমাদের জানা দরকার। নিউক্লিওটাইড মানে তো বুঝোই, কয়টা ইউনিট দিয়ে তৈরি এটা আমাদের জানা দরকার, ঠিক আছে। এটা হলো ভাই 75 থেকে 90টা নিউক্লিওটাইড দিয়ে তৈরি। আমাকে ভাই বলো তো, গত ক্লাস যারা করছো বা যারা একদম রেগুলার থাকো, আমাকে বলো তো ভাই যে আমরা মনে আছে একটা প্রাইমার যোগ করছিলাম ডিএনএ রেপ্লিকেশনের সময়, প্রাইমার। হ্যাঁ, যোগ করছিলাম। আচ্ছা, আরএনএ প্রাইমার ছিল। ওই প্রাইমারটা কয়টা নিউক্লিওটাইড দিয়ে তৈরি ছিল ভাই? 10 থেকে 60টা নিউক্লিওটাইড। আর এটা হলো 75 থেকে 90টা নিউক্লিওটাইড। এই দুইটা সংখ্যা ভাইয়া তোমার নিউক্লিওটাইডের ক্ষেত্রে জানলেই চলবে। এই চ্যাপ্টারে আর কিছু জানার দরকার নাই, ঠিক আছে। সো এটা গেল টিআরএনএ। এবার টিআরএনএ এর স্ট্রাকচারটা দেখো। এখন তুমি দেখো ভাই টিআরএনএ এর স্ট্রাকচারটা হলো এই যে এইভাবে, এরকম। দেখো এইখানে এইরকম কেমনে হইলো? কারণ এই যে মাঝখানে কয়েকটা বেজের সাথে ইন্টারনাল হাইড্রোজেন বন্ড হইছে। ইন্টারনাল হাইড্রোজেন বন্ড মানে কি জানো? এই যে টিআরএনএ তো ভাই আরএনএ তো এক সূত্র, তাহলে এটার মধ্যে আবার এরকম প্যাচ কেমনে খাইলো? কারণ এই যে এক সূত্র আরএনএর মাঝখানে এরকম হাইড্রোজেন বন্ড হয়ে যায়। ধরো এখানে যদি এ থাকে আর এখানে যদি ইউ থাকে, তাহলে এ আর ইউ এর মধ্যে হাইড্রোজেন বন্ড হয়ে যায়। এখানে ধরো যদি তোমার জি থাকে, এখানে যদি সি থাকে, তাহলে জি আর সি এর ভিতরে এরকম হাইড্রোজেন বন্ড এটা র‍্যাপড হয়ে যায়। এই স্ট্র্যান্ড কিন্তু একটাই। খেয়াল করো, সুতা তোমার এখানে কয়টা আছে বলো? একটাই আছে। তাই এটা আসলেই সিঙ্গেল স্ট্র্যান্ড। কিন্তু বিষয়টা হলো এই সুতাও নিজেদের মধ্যে ইন্টারনাল হাইড্রোজেন বন্ড তৈরি করে, যার কারণে এরকম পেঁচায় যাইতে পারে। বাট সব সময় এটা হয় না। টিআরএনএ এর ক্ষেত্রে এরকম হয়, কারণ ওই ক্ষেত্রে বেসগুলো ম্যাচ করে, তাই হলো এরকম গঠন হয়। বাট এমআরএনএ তারপরে আরআরএনএ এদের ক্ষেত্রে আবার এরকম হয় না। বুঝতে পারছো? তোমার মনে আছে যে গত ক্লাসে যে পড়াইছিলাম ট্রান্সক্রিপশনের শেষে ওই যে তোমার প্রোক্যারিওটের মধ্যে কি লুপ তৈরি করে বের হয়ে গেছিল? ঠিক এইভাবে লুপ তৈরি করে বের হয়ে গেছিল। আচ্ছা, যাই হোক, তাহলে এটা হলো তোমার আরএনএ এর টিআরএনএ এর গঠন। দেখো এনে কিন্তু সূত্র কিন্তু একটাই আছে। এই দেখো এই হলো সূত্র কিন্তু একটাই আছে, বাট নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডের কারণে এরকম অনেকগুলো লুপ তৈরি হয়েছে। এখন এই লুপগুলোরে ভাইয়া বাহু বলে, বা আরএনএ এর যে কোনো প্রান্তরে হলো বাহু বলে। এখন দেখো এই আরএনএ এর কয়টা বাহু আছে? দেখো এই জায়গায় একটা বাহু আছে, কয়টা প্রান্ত আছে খেয়াল করো। এখানে একটা প্রান্ত আছে, একটা প্রান্ত, দুইটা প্রান্ত, তিনটা প্রান্ত, চারটা প্রান্ত, আর এই যে ভাই আরেকটা প্রান্ত। খেয়াল করছো? এই যে এই জায়গায় একটু ই হয়ে আছে। হ্যাঁ, এটা কি তোমরা দেখতে পাইতেছো যে এই জায়গায় একটু ই হয়ে আছে? হ্যাঁ, কমলা কালার। হ্যাঁ, এটা হলো আরেকটা প্রান্ত, ঠিক আছে। এটা কিন্তু একটু বালজ হয়ে বাইরে আছে। তো এখানে তাহলে মোট কয়টা প্রান্ত আছে ভাই? 5টা প্রান্ত আছে। বা 5টা প্রান্তরে বলে কি জানো? 5টা বাহু বলে। এই 5টা বাহুর মধ্যে কি কি বাহু আছে এটা জাস্ট তোমার জানা লাগবে। আচ্ছা, এই 5টা বাহুর মধ্যে প্রত্যেকটা বাহু তোমার জানা লাগবে। দেখো এটা আমি বইলা দেই, কারণ এটা তোমার ডিরেক্টলি মুখস্থ করা লাগবে। এটা হলো ডি আর্ম আর এটা হলো টি আর্ম। এই আর্মটার নাম হলো টি আর এটা আর্মটার নাম হলো ডি। এখন এই আর্মটার নাম ডি কেন হইছে? কারণ ডি হাইড্রো ইউরিডিন নামে একটা বেস এখানে এসে যুক্ত হয়। সো এই কারণে ডি হইছে। এটা তোমাদের জানার দরকার নাই, তোমরা জাস্ট এটা মুখস্থ করবা, ঠিক আছে। ডি হাইড্রো ইউরিডিন এটার মধ্যে হইলো তোমার। আচ্ছা, তোমরা কি আমি যদি একটা কোশ্চেন করি ভাইয়া, আরএনএ এর ক্ষেত্রে কি থায়ামিন থাকে ভাইয়া? থায়ামিন থাকে? অবশ্যই থাকে না। কিন্তু আমি এরকম যদি একটা প্রশ্ন হয় নিচের কোন আরএনএ তে থায়ামিন থাকে, তখন এটার আনসার কি দিবা? তখন এটার আনসার দিবা এই যে টিআরএনএ। কারণ দেখো এই যে টি আছে না, এই টি আর্ম কেন হইছে? কারণ এটা একটা এক্সেপশনাল জিনিস। বুঝতে পারছো? এই টি আর্মের নাম টি আর্ম কেন হইছে জানো? কারণ এখানে অনেক থায়ামিন বেস থাকে, বুঝছো? এই কারণে এটার নাম হলো টি আর্ম হইছে। সো এটা একটা এক্সেপশন। এটা তোমাদের বইয়ের বাইরের প্রশ্ন, বাট আমি জাস্ট জানাই দিলাম যে এটার নাম টি আর্ম কেন হইছে। আরেকটা আর্ম আছে হলো এই জায়গায়, এটার নাম হলো অ্যান্টিকোডন আর্ম। তোমার এইখানে যে নাম আর্মটা আছে এটার নাম হলো অ্যান্টিকোডন। এবং এই জায়গায় কোন তিনটারে মেইনলি অ্যান্টিকোডন বলে? এই পুরা বাহুটারে বলে অ্যান্টিকোডন আর্ম, বাট অ্যান্টিকোডন মেইনলি তিনটা। এই যে দেখো এই জায়গায় ব্লু কালার দিয়ে আলাদা করে দেখাই দিছে, দেখছো? খেয়াল করছো? দেখতে পাইতেছো? ব্লু কালার দিয়ে আলাদা করে দেখাই দিছে। এই যে তিনটা বেস, এই তিনটা বেসকে বলে অ্যান্টিকোডন। কিন্তু এই পুরা বাহুটাকে কি বলে? অ্যান্টিকোডন আর্ম।
পুরো বাহুটাকে কেন বলে? কারণ এখানে অ্যান্টিকোডন আছে। আচ্ছা, অ্যান্টিকোডন জিনিসটা কি এটা আমি বলবো, একটু পরেই বলবো, বাট জাস্ট জানা রাখো এটার নাম হলো অ্যান্টিকোডন আর্ম। এই আর্মটার কি ভাই মনে হইতেছে না যে এই আর্মটা এক্সট্রা আছে? এই আর্মটার কোনো দরকার নাই, এই আর্মটা কি এক্সট্রা আছে দেখা মনে হইতেছে না? এই কারণে এই আর্মটাকে বলে অতিরিক্ত বাহু। এই আর্মটাকে বলে হলো অতিরিক্ত বাহু বা এক্সট্রা আর্ম। এটা ভাইয়া অনেক মানে হায়ার স্ট্যান্ডার্ডের বইয়ে এটা নিয়েও কনফিউশন আছে। মাঝে মাঝে তারা বলে যে এই আর্মটা দিয়ে রাইবোজোম বুঝতে পারে যে কোন ধরনের টিআরএনএ এটা, মানে রাইবোজোম এই স্ট্রাকচারটা দেখে হলেও শনাক্ত করতে পারে যে এটা কি টিআরএনএ নাকি, বুঝতে পারছো? আবার এটা নিয়ে আবার ডিবেট আছে, বুঝতে পারছো? সো এটা নিয়ে আর বেশি এটা এমন তেমন ইম্পর্টেন্ট কিছু না, এটার তেমন কোনো কাজ নাই। তোমাদের মেইনলি কাজ হইলো এই যে অ্যান্টিকোডন আর্ম আর হইলো এই যে তোমার এই যে সিসিএ যে আর্মটা আছে এটারে বলে অ্যামিনো অ্যাসিড প্রান্ত। এই যে প্রান্তটা আছে উপরের প্রান্ত আর নিচের প্রান্ত, এই নিচের প্রান্তটাকে বলে অ্যান্টিকোডন আর্ম আর উপরের প্রান্তটাকে বলে অ্যামিনো অ্যাসিড আর্ম। কারণ কি জানো? কারণ এই যে প্রান্তটা আছে এই প্রান্তে সে অ্যামিনো অ্যাসিড ধরে রাখতে পারে। ধরো এই জায়গায় একটা অ্যামিনো অ্যাসিড এসে বসতে পারে, অ্যামিনো অ্যাসিড এসে অ্যাটাচ হইতে পারে। ধরো এটা হলো অ্যামিনো অ্যাসিড, এই অ্যামিনো অ্যাসিড এই প্রান্তটা ধরে রাখতে পারে। সো এটা হইলো, তাহলে দেখো টিআরএনএ কি বহন করতে পারে? অ্যামিনো অ্যাসিড বহন করতে পারে। যেহেতু সে অ্যামিনো অ্যাসিড বহন করতে পারে তাই সে অ্যামিনো অ্যাসিডকে রাইবোজোম পর্যন্ত বহন করলো। তাহলে এই কারণে এটারে বলে ট্রান্সফার আরএনএ, কারণ সে অ্যামিনো অ্যাসিডকে বহন কইরা নিয়ে রাইবোজোমের কাছে দিয়ে দেয়। একটা হলো টি দিয়ে বলবা এটা হলো টিআরএনএ মানে ট্রান্সফার আরএনএ, টি দিয়ে বলবা এটা হলো টাইনি আরএনএ। টাইনি বলতে এটার মধ্যে কয়টা নিউক্লিওটাইড থাকে? 75 থেকে 90টা নিউক্লিওটাইড থাকে। এটার 5টা বাহু আছে, এই যে ডি বাহু, টি বাহু, ঠিক আছে? তারপরে অ্যান্টিকোডন বাহু, তারপরে হলো অ্যামিনো অ্যাসিড বাহু, আরেকটা হলো অতিরিক্ত বাহু। এরকম 5টা বাহু হলো এটার ভিতরে আছে। অ্যান্টিকোডন বাহু হলো এমআরএনএ এর উপরে বসে, অর্থাৎ এমআরএনএ এইভাবে থাকে। এই এমআরএনএ এর তিনটা বেস সিকোয়েন্সে একত্রে বলে কোডন। এই কোডনের উপরে অ্যান্টিকোডন হলো বসে, বৈশা হইলো তোমার লক হয়ে যায়, ঠিক আছে? মানে হাইড্রোজেন বন্ড গঠন করে। এটা একটু পরেই দেখবা যে কিভাবে বসে। তো এটা জাস্ট জানা রাখো যে এমআরএনএ এর উপরে অ্যান্টিকোডন প্রান্তটা এসে লক হয় বা বসে, আর এটা হলো উপরের দিকে অ্যামিনো অ্যাসিড বহন করে। এইটুকু ইনফরমেশন জানো, এরপরে আস্তে আস্তে মিলে যাবে, বুঝতে পারছো? এরপরে আমি যাই আরেকটা। আচ্ছা বাই দা ওয়ে, এটারে দেখতে হলো ক্লোভার লিফের মতো লাগে। এটারে দেখতে হলো ক্লোভার লিফের। কানাডার পতাকায় একটা পাতা দেখছো না? কানাডার পতাকায় ওইটারে বলে ক্লোভার লিফ, বুঝতে পারছো? এখন এটারে দেখতে অনেকটা ক্লোভার লিফের মতো লাগে। এই কারণে এই যে দেখো ক্লোভার লিফের যেমন এরকম অনেকগুলো আর্ম আছে, সো এটারে দেখতেও ক্লোভার লিফের মতো লাগে। এই কারণে এটার নাম দিছে হলো ক্লোভার লিফ মডেল, ঠিক আছে? টিআরএনএ এইভাবে প্রেজেন্ট করার নাম হলো ক্লোভার লিফ মডেল, ঠিক আছে? সো টিআরএনএ এই যে অ্যামিনো অ্যাসিড ধারণ করছে। আচ্ছা, যেই প্রান্তে অ্যামিনো অ্যাসিড ধারণ করে ভাইয়া ওই প্রান্তে 3টা বেস থাকে, মানে 3টা বেস সিকোয়েন্সিয়ালি থাকে এবং অলওয়েজ আর কি সেম বেজই থাকে। খেয়াল করো 3টা বেজের নাম হলো সি সি এ। দেখো এখানে কি লেখাটা বোঝা যাইতেছে ভাই? এই যে এই জায়গার লেখাটা, হ্যাঁ এসিসি। তো এসিসি হলো উপর থেকে নিচে, তুমি নিচ থেকে উপরে রিড করলে কি হবে ভাইয়া? সি সি এ, বুঝতে পারছো? এর উপরে কি কিছু আছে? ওই যে यस, এই বলটা কি ভাইয়া? এটাই তো অ্যামিনো অ্যাসিড। এই যে বলটা এর উপরে আছে না, এটা হলো ভাইয়া অ্যামিনো অ্যাসিড। এর পাশে কি কিছু আছে? ওই যে ভি মনে হচ্ছে কোনটা? আচ্ছা এটা 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 হলো 5 প্রাইম ভাইয়া লেখা, এটা হলো 3 প্রাইম লেখা, আর কিছু। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো? হ্যাঁ 3 প্রাইম লেখা আর 5 প্রাইম লেখা, আর কিছু। আচ্ছা এখানে হলো অ্যামিনো অ্যাসিড থাকে, ঠিক আছে? তাহলে কোন বাহুতে ভাইয়া অ্যামিনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিড ধারণকারী যে বাহু আছে ওই বাহুর বেস সিকোয়েন্স কি বলবা? সিসিএ বলবা, ঠিক আছে? যে 5 প্রাইম থেকে 3 প্রাইমের অনুযায়ী বেস সিকোয়েন্স বলো তখন হবে সিসিএ। যদি বলে 3 প্রাইম থেকে 5 প্রাইম অনুযায়ী বেস সিকোয়েন্স বলো তখন হবে এসিসি। এই যে এইখানে ভাইয়া বোঝা যাইতেছে এটা হলো অ্যামিনো অ্যাসিড ধারণকারী প্রান্ত ডি লুপ, তারপরে টি লুপ, লুপ বলে, আর্ম বলে, আর অনেক কিছুই বলে। আর এটা হলো অ্যান্টিকোডন। অ্যান্টিকোডন প্রান্তে 3টা বেস থাকে, 3টা ইউনিক বেস থাকে, যেটা দেখো এই যে এমআরএনএ এর সাথে হাইড্রোজেন বন্ড গঠন করে। দেখো এই অ্যান্টিকোডন প্রান্তের যে সি বেসটা আছে এটা জি এর সাথে হাইড্রোজেন বন্ড গঠন করতে পারে। অ্যান্টিকোডন প্রান্তের বেস সিকোয়েন্স কি ফিক্স থাকে? হ্যাঁ, অ্যান্টিকোডনের বেস সিকোয়েন্স অনুযায়ী হলো এখানে অ্যামিনো অ্যাসিডটা থাকে। অ্যামিনো অ্যাসিড কয় প্রকার জানো ভাই? অ্যামিনো অ্যাসিড কয় প্রকার? অ্যামিনো অ্যাসিড হলো 20 প্রকার। তাহলে ভাইয়া ধরো যদি এখানে মেথিওনিন অ্যামিনো অ্যাসিড থাকে তখন এইখানের অ্যান্টিকোডনের বেস সিকোয়েন্স হয় একরকম। যদি এই জায়গায় মেথিওনিন না থেকে লাইসিন নামক অ্যামিনো অ্যাসিড থাকে, মানে ডিফারেন্ট টাইপের অ্যামিনো অ্যাসিডের জন্য ডিফারেন্ট টাইপের অ্যান্টিকোডন থাকে, এরকম হয় তাহলে এটার অ্যামিনো অ্যাসিড হলো লাইসিন হবে। কিন্তু আবার যদি ডিফারেন্ট হয়ে যায় তখন আবার মেথিওনিন হবে। কথা বুঝতে পারছো? সো এটা আমি পড়াইতেছি, সমস্যা নাই। কিন্তু এই অ্যান্টিকোডন আসলে কোথায় বসে? এমআরএনএ এর উপরে বসে।
এমআরএনএ এগুলোর সাথে হাইড্রোজেন বন্ড গঠন করে। দেখো সি হইলো জি এর সাথে করবে ইউ এর সাথে, সি আবার জি এর সাথে, এভাবে হাইড্রোজেন বন্ড গঠন করে এটা লক হয়ে যায়। এবং এই যে বসাটা, এই বসাটা কোথায় হয় জানো? এই যে টিআরএনএ আর এমআরএনএ ইন্টারঅ্যাকশন করে, এটা কোথায় করে জানো? রাইবোজোমে করে। রাইবোজোমের ভিতরে এই ইন্টারঅ্যাকশনটা হয়, কিন্তু বাইরে কিন্তু হয় না। এই সিচুয়েশনটা দেখো, খেয়াল করো এই জায়গায় এই যে যাইতেছে না সুতাটা, এটা হলো রাইবোজোমের ছোট ইউনিট। তোমরা পড়ছো না রাইবোজোমের দুইটা ইউনিট আছে, একটা হলো 40S আরেকটা কি 60S। তাহলে দেখো এটা হলো ছোটটা, এটা হলো বড়টা, 60S হলো এটা, আর এটা হলো 40S। তো এই দুইটা বসার পর এই দুইটার মাঝখান দিয়ে হলো এমআরএনএ যাইতেছে। দেখো এটা হলো এমআরএনএ, সূত্রাকার এমআরএনএ, যেটা আমরা ট্রান্সক্রিপশনের মাধ্যমে তৈরি করছিলাম। এরপর দেখো এই এমআরএনএ এর বেস সিকোয়েন্স গুলোর সাথে এই টিআরএনএ এর অ্যান্টিকোডন গুলো যুক্ত হইতেছে। দেখছো কন্টিনিউয়াসলি টিআরএনএ গুলার অ্যান্টিকোডন যুক্ত হইতেছে। এই যে এই জিনিসগুলো হলো টিআরএনএ, এই যে এখানে যা দেখতেছো, এই যে দেখছো অনেকগুলো লুপ আছে, এই লুপগুলো হলো টিআরএনএ। এন্ড টিআরএনএ এর বেস সিকোয়েন্স এমআরএনএ এর বেস সিকোয়েন্স অনুযায়ী টিআরএনএ এর অ্যান্টিকোডন যুক্ত হইছে, এবং সেই অনুযায়ী অ্যামিনো অ্যাসিড গুলো আইসা যুক্ত হইতেছে। দেখছো টিআরএনএ যুক্ত হয়ে আবার ছুটে যাচ্ছে না? ইয়েস, টিআরএনএ যুক্ত হওয়ার পর অ্যামিনো অ্যাসিড ডেলিভারি করার পর আবার ছুটা যায়। দেখো অ্যামিনো অ্যাসিড ডেলিভারি করার পর টিআরএনএ এর মাথা কি খালি হয়ে যায় না? ও তখন তো অ্যান্টিকোডন থাকবে না। হ্যাঁ, না, টিআরএনএ মাথা যখন খালি হয়ে যায় তখন আবার সে আরেকটা অ্যামিনো অ্যাসিড ধরে নিয়ে আবার আসে। মানে সে হলো অ্যামিনো অ্যাসিড মাথায় নিয়ে যাচ্ছে, যাওয়ার পরে সে রাইবোজোমে প্রোটিন সিনথেসিসের জন্য অ্যামিনো অ্যাসিডটা ডেলিভারি করে। ধরো এটা হলো টিআরএনএ, এটা হলো অ্যামিনো অ্যাসিড, ডেলিভারি করে তারপরে তো তার মাথা খালি হয়ে যায়, তারপরে আবার সে যায় আবার আরেকটা অ্যামিনো অ্যাসিড নিয়ে আবার আসে। আচ্ছা, এটা বোঝা যাবে, সমস্যা নাই ভাই, এটা বোঝা যাবে। কিন্তু তোমরা এটা বুঝতে পারছো ভাই যে এমআরএনএ এর সাথে টিআরএনএ ইন্টারঅ্যাকশন করতেছে, আর অ্যামিনো অ্যাসিড গুলো লাইগা দেখছো এই জায়গায় একটা চেইন ফর্ম করতেছে। এই যে চেইনটা, এটারই কি বলে? প্রোটিন। কথা বুঝতে পারছো? অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে একটা চেইন গঠন করে, ওইটারই বলে প্রোটিন।